আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এর কার্যালয় দিনাজপুর। তো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো এটা মূলত একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে ১ নং যে পদ দেওয়া রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে মোট ১৩ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল দেখতে পারতেছেন ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ১০০ এবং বাংলায় ৮০ শব্দ গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ শব্দ এবং বাংলায় ৩০ শব্দ গতিসম্পন্ন হতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ষাটলিপি ও কম্পিউটার কোর্সের সনদপত্র হতে হবে। ২ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে মোট ১২ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সে সনদপ্রাপ্ত হতে হবে। ৩ নম্বর রয়েছে ড্রাইভার। এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স জারি হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থী অগ্রাধিকার পাবেন। ৪ নম্বরে হচ্ছে জারিকারক। এখানে ৯ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৮,৫০০ থেকে ২০,৫৭০। এখানে সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। ৫ নম্বরে হচ্ছে অফিস সহায়ক। এখানে মোট ২৪ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। ৬ নম্বর রয়েছে নৈশ প্রহরী। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। ৭ নম্বর রয়েছে মালি। এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। ৮ নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এখানে শর্তাবলী দেওয়া রয়েছে প্রার্থীকে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত দিনাজপুর বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ ১৬/১০/২০২৪ তারিখ, বয়স, জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল যদি থাকে স্পষ্টাক্ষরে উল্লেখপূর্বক আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী ১৬/১০/২০২৪ তারিখ খ্রিস্টাব্দ সকাল ৫ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন রেজিস্ট্রি ডাকযোগে অথবা সরাসরি সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত দিনাজপুর বরাবর প্রেরণ করতে হবে। খামের ওপর আংশিকভাবে পদের নাম ও নিজ জেলায় স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। বিলম্বপ্রাপ্ত, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। তো দেখতে পারতেছেন ১৬/১০/২০২৪ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হতে হবে। কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সার্টিফি, কম্পিউটার কোর্সের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্রের অনুলিপি, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রার্থীর সঠিক নাম ঠিকানা, ২০ টাকা অফেরতযোগ্য ডাকটিকিট সম্বলিত ৯.৫x৪.৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম। পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নং পদের জন্য ২০০ টাকা এবং ৩ থেকে ৭ নং পদের জন্য ১০০ টাকা। বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড এর ট্রেজারি চালানের মাধ্যমে, যার কোড নাম্বার এত, প্রদানে জমা করতে হবে। চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময়, স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। বিজ্ঞপ্তিত পদের সংখ্যা প্রয়োজনে কম বেশি করা এবং এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রচলিত নিয়োগ বিধি, কোটা সংক্রান্ত সরকার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিধি আদেশ যথাযথ অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা এখানে দেখতে পারলেন অনেকগুলো পদে এখানে লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা,
যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।